2 বছরও চালু হয়নি চালকদের জন্য কুমিল্লার নিমসারে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার। অবহেলা, অযত্ন, সহজের উদাসীনতায় নষ্ট হচ্ছে সরকারি স্থাপনাটি। দিনরাত এখন সেখানে চলছে মাদকসেবীদের আড্ডা আর টিকটকারদের শুটিং। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। দীর্ঘ যাত্রাপথে ক্লান্ত চালকদের জন্য কুমিল্লার নিমসারে প্রায় 96 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক চালক বিশ্রামাগার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 13 একর জমিতে 4 তলা বিশিষ্ট দুটি বিশাল ভবনে একসঙ্গে 100 জন চালকের থাকার সুব্যবস্থা রয়েছে। তবে 2024 সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি এখনো। সাইডে গাড়ি দাঁড়া করে বিশ্রাম নিতে আসি, কিন্তু বিশ্রামের জায়গা করা হয়েছে, কিন্তু বিশ্রামের জায়গা কার্যক্রম শুরু হয় নাই। আমরা না দাঁড়ায় তো উপায় নেই। এই রোদের ভিতর একটু জিরাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। এই রোদের ভিতর না জিরে রেস্ট না করে গাড়ি চালাইলে চোখে ঘুম আসি যা। পার্কিংটা থাকতো, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এখানে রেস্ট করে গাড়িটা চালাইলাম, একটা দুর্ঘটনা হইতো না। কোনো নিরাপত্তারক্ষী না থাকায় দিনে এখানে চলে উচ্চস্বরে গান বাজনা ও টিকটক শুটিং, আর রাতে চলে মাদকসেবীদের আড্ডা। এটার ভিতরে মাদক এটি করে আমাদের কোনো নিরাপত্তা নাই। বিভিন্ন সমস্যার কারণে এটার উদ্বোধন হইতেছে না, এবং নিমসার এত বড় বাজার, সরকার এত বেশি রাজস্ব নেয়, কিন্তু নিমসার কোনো রেস্ট হাউস বা ভালো মানের কোনো ট্রাক থামার মতো কোনো জায়গা নাই। নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে এই প্রকল্প শেষ হতে সময় লেগেছে 5 বছর। কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, বিশ্রামাগারটির জন্য ইজারা আহ্বান করা হয়েছে, শিগগিরই হস্তান্তর করা হবে। আমরা ইতিমধ্যে ইজারা আহ্বান করা হয়েছে এবং সেই ইজারাটা আমরা আজকে রিসিভ করলাম। আর আমরা খুব অচিরেই আমরা এটা কোন একটা ইজারাদারকে আমরা দিয়ে দিব, এটা দায়িত্ব দিয়ে দিব, তিনি অপারেট করবেন। তবে স্থানীয়রা বলছেন, সওজের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রায় 100 কোটি টাকা ব্যয় নির্মিত স্থাপনাটি অচল ও অরক্ষিত হয়ে পড়ছে। আশ্বাস নয়, যত দ্রুত সম্ভব আধুনিক চালক বিশ্রামাগারটি চালু করার দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।